সংগ্রামে উপস্থিতি সকলকে ছাত্র জনতার পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। আপনারা জানেন টাঙ্গাইল থেকে নাগরপুর দেলদুয়ারের মাঝখানে বয়ে চলা ধলেশ্বরী যে সেতু আছে, শামসুল হক সেতু, সেই সেতুতে যে টোল দেওয়া হয়, আমাদের একটাই দাবি শামসুল হক সেতু টোল মুক্ত চাই। সে উপলক্ষে সংবাদ সম্মেলনের প্রথমে সকলকেই নাগরপুরবাসীর যে পানের দাবি, সেই পানের দাবির মধ্যে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী সকল শহীদদের এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমাদের 24-এর স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদ এবং সহযোদ্ধাদের। সেই সাথে নাগরপুরে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের নাগরপুরবাসীর কাছে একটি কমিটমেন্ট ছিল যে আমরা আগামীতে নাগরপুরের যে শামসুল হক সেতু আছে টাঙ্গাইলের, সেই সেতুকে টোল মুক্ত করে দিব। ধারাবাহিকতায় আমরা 5 তারিখের পরে ছাত্র জনতা নাগরপুর সরকারি কলেজ থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সিদ্ধান্ত নেই যে টোলকে মুক্ত করার জন্য। সেই টোল মুক্ত করার জন্য একসময় ছাত্র জনতার পক্ষ থেকে সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে ডিসি মহোদয় আমাদেরকে ডাকে। আমি একটা স্মারকলিপিতে সেই স্মারকলিপি আপনাদের দেখাচ্ছি। সেই স্মারকলিপি এটা নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ডিসি বরাবর আমি একটি স্মারকলিপি দিই। সেই স্মারকলিপির প্রেক্ষিতে আমাকে পুনরায় ডাকা হয় একটি চিঠি দিয়ে। সেই চিঠির কপি এইটা, এই স্মারকে সে আমাকে এই বিষয়টা অবগত করে। পরবর্তীতে তার কাছে সরাসরি এটা জমা দিয়ে কথা বললেই তখন তিনি বলে যে এই মুহূর্তে যেহেতু আমরা ইজারা আদারের টাকা ফেরত দিতে পারতেছি না, তাই আপনারা এই টোল এখনই বন্ধ করে দিন না। পরবর্তীতে যখন নতুনে ইজারার দরপত্র আহ্বান করা হবে তখন আপনারা তৎপর থেকে আমরা এটা বন্ধ করার জন্য আপনাদের পাশে আসি থাকব। সেই সুবাদে আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে পুনরায় আমার দরপত্র আহ্বান করা হয়েছে। আমরা সেই দরপত্রকে এখন স্থগিত করে নাগরপুর শামসুল হক সেতুকে টোল মুক্ত করে নাগরপুরবাসীর পানের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে থেকে। আমরা তারই লক্ষ্যে আমি রোডস অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি। তিনি তখন বলে যে আপনি গণস্বাক্ষর তুলেন। আমি সেই গণস্বাক্ষর তুলি। নির্বাচনের আগে নাগরপুরের যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের কাছে আমি এই গণস্বাক্ষরের কপি নিয়ে যাই। তাদের প্রত্যেকেই কমিটমেন্ট করেছিল আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে টাঙ্গাইলের নাগরপুরের মাঝখানে যে বয়ে চলা ধলেশ্বরী নদী, সেখানে যে শামসুল হক সেতু আছে সেই সেতুর টোল মুক্ত করে দিব। আমাদের বর্তমান যে টাঙ্গাইল নাগরপুরের দেলদুয়ারের যে মাননীয় সংসদ সদস্য রবিউল আলম লাবলু, তারই ধারাবাহিকতায় তিনি গণস্বাক্ষর দেন এবং তার নির্বাচনী ইশতেহারে তিনি এইটা কমিটমেন্ট করেন যে আমি যদি নির্বাচিত হতে পারি আগামী দিনে নাগরপুরের শামসুল হক সেতুর টোল মুক্ত করে দিব। তা আমরা চাই আমরা এমপির সেই হাতকে শক্তিশালী করে তিনি জানি বলিষ্ঠভাবে ভূমিকা রেখে আগামী দিনে নাগরপুরের যে মানুষের পানের দাবি সেটা বাস্তবায়ন করার জন্য যে শামসুল হক সেতুর টোল মুক্ত করা সে মুক্ত করবে। তার ধারাবাহিকতায় আমি আমার সহযোদ্ধা রানাসহ বিভিন্ন সহযোদ্ধাদের নিয়ে নাগরপুরবাসী আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে, নাগরপুরের শ্রমিকবৃন্দ সহযোগিতা করছে, সাংবাদিকবৃন্দ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে সহযোগিতা করার জন্য। এবং কি আজকের এই সংবাদ সম্মেলনে যারা যেখান থেকে শুনছেন এবং দেখবেন প্রত্যেকে এখান থেকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের আন্দোলনে আমরা যেহেতু আপনাদের কণ্ঠস্বর হয়ে লড়ছি, আপনার ভাগের লড়াই যেহেতু আমি সামনের সারিতে আমরা এসে লড়ছি, তাই আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা মাননীয় সংসদ সদস্যের পাশে থাকবেন যেন
এই মুহূর্তে থেকে আমরা আর নতুন এই দরপত্র দেখতে চাই না। যে দরপত্র আহ্বান করা হয়েছে সেই দরপত্র স্থগিত করে আমাদের যে শামসুল হক সেতু টোলমুক্ত করে দিই। সেই সাথে আমি আরও 2টা দাবি অন্তর্ভুক্ত করতে যাচ্ছি, যে টাঙ্গাইল থেকে নাগরপুর পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার যে বেহাল দশা এবং কি যে ধীরগতি, সেটাও দ্রুত সম্পন্ন করা হোক। আজকে কেউ যদি নাগরপুর থেকে টাঙ্গাইল একবার যায়, তাহলে পরের দিন আর সে সুস্থ থাকতে পারে না। আরেকটা দাবি হলো গণপরিবহন। আমাদের নাগরপুর এতটাই অবহেলিত, এখানে কোনো বাস সার্ভিস বা গণপরিবহন নাই। আমাদের রাস্তা প্রকাশ সম্পন্ন করে গণপরিবহনের ব্যবস্থা করা হোক। নাগরপুর সার্বিক মুক্তির লক্ষ্যে আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানে আজকের সংবাদ সম্মেলনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। কতগুলো হয়েছে গণস্বাক্ষর? আমাদের গণস্বাক্ষরের সিরিয়াল এখনো লিপিবদ্ধ করি নেই। আমরা আজকে রাত থেকে এই গণস্বাক্ষরের সিরিয়াল লিপিবদ্ধ করব, যেহেতু আগামী রবিবার আমরা গণস্বাক্ষরের কপিগুলো আমাদের ডিসি মহোদয়ের কাছে তুলে দেব, অনুলিপি দেব। নাগরপুর জেলদুয়ারের ইউনোকে মাননীয় সংসদ সদস্যকে অনুলিপি দেওয়ার আমাদের পরিকল্পনা আছে। গণস্বাক্ষর আমাদের অনেকগুলো, প্রায় 2-3 হাজারের উপরে হবে আমাদের গণস্বাক্ষর হয়েছে। বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারা গণস্বাক্ষর দিয়ে আমাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে টোল বন্ধ হলে মানুষের উপকার হবে না অপকার হবে? কতটুকু উপকার কতটুকু অপকার হতে পারে?